এভাবে রান্না করে দেখবেন, খাবারটা অনেক মজা লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে নদীর ছোট মাছ রান্না করব। আমি পেঁয়াজ বাটা নিয়েছি, একটু রসুন বাটা নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, স্বাদ মতন লবণ, আর হচ্ছে সরিষার তেল। এটা সুন্দর করে বেগুন দিয়ে, আমি এই মাছটা বেগুন দিয়ে রান্না করব। সুন্দর করে বেগুন দিয়ে আমি মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ। মাখানোর পর আমি মাছগুলো দিব। তো এখানে অনেক ধরনের নদীর মাছ ছিল, তো এই মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো এর মধ্যে কিন্তু আমি স্পেশাল হচ্ছে মাছের মশলা দিয়েছি, যা আমি ঘরেতে করি। তো আমি পানি দিলাম, পানি পর্যাপ্ত পরিমাণ পানি দেব, খুব একটা বেশি পানি দিব না। বেশি পানি দিলে আবার ছোট মাছটা বেশি স্বাদ লাগে না। তো যাই হোক, আমি আর একটা মাছ রান্না করব। এখানে পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু রসুন আর স্পেশাল মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এইটা হচ্ছে নতুন আলু দিয়ে আমি আজকে রান্না করব। এই মাছটা নতুন আলু দিয়ে রান্না করলে বেশি মজা লাগবে। তো যাই হোক, এই মাছটা আপনাদের এলাকায় বা অঞ্চলে কী নামে বলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি মাছগুলো নিলাম, মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে করে মাখাবো, যেন হাতটা যেন কেটে নেওয়া যায়। তো মাখানোর পর মাখানোর পর আমি সামান্য একটু পরিমাণ পানি দিলাম, খুব একটা পানি দিব না। বেশি পানি দিলে অনেক পাতলা মাছ, তো এই পানি দিলে মজা লাগবে না। তো আমি দুই চুলাতে তুলে দিলাম, খুব তাড়াতাড়ি করছি। তো আমি সাধারণত বলক ওঠার পরেই আমি ঢাকনাটা দেই, কারণ হচ্ছে ঢাকনাটা আগে দিলে ঢাকনায় হচ্ছে তেল হলুদ লেগে মানে কালা হচ্ছে ঢাকনাটা কেমন মানে নোংরা হয়ে যায়। তো যাই হোক, আমি এখন দেখব তরকারিতে লবণ ঠিক আছে কি না। তো লবণ এখন একটা চামচ নিলাম, চামচ দিয়ে নেড়ে ছেড়ে, তো ঠিক আছে দেখি লবণ। তো যাই হোক, মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কখনো তরকারিতে দ্বিতীয়বার লবণ দেই না, একবার লবণ দিলে ইনশাল্লাহ আমার লবণ ঠিক হয়ে যায়। তো এখন চিন্তা করতেছি শাক রান্না আছে, তো আমি এক চুলাতে ভাত বসিয়ে দেব, আর এক চুলাতে মটরের শাক আমি ছোট করে কুচি কুচি করে যে কেটে রেখেছি। এখন আমার এই ছোটো মাছগুলো হয়ে গিয়েছে, আর এক চুলাতে আমি ভাত বসিয়ে দিব। তা ভাতটা এই ছাদে হতে থাক, আমি শাকগুলো ধুয়ে নিয়ে এসে চুলাতে তুলে দিলাম। শাক সিদ্ধ হওয়ার পর আমি হচ্ছে পেঁয়াজের ছোট ছোট ফুল কেটে নিয়েছি, তারপরে স্বাদ মতন একটু লবণ দিব। লবণ দেওয়ার পর সিদ্ধ হয়ে গেছে। আমি সাধারণত শাক এইভাবেই মটরের শাক রান্না করি, তো অনেক মজা লাগে। তো কড়াইতে আমি সামান্য একটু শুকনো মরিচ নিলাম, সরিষার তেল দিলাম, রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম।